ভারতের সংখ্যালঘুদের নিয়ে জ্ঞান দিতে আসা বাংলাদেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্ট উৎপাদনকারী টেররিস্ট সমর্থনকারী ডক্টর ইউনুস তারই ঘরে পিটিয়ে খুন হলো হিন্দু নেতা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি সব কিছু জানানোর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার এই চ্যানেলটির মনিটাইজেশনকে অফ করে দিয়েছে অন্তত 3 মাসের জন্য, তাই এই চ্যানেল থেকে কোনো রকম আর্নিং হচ্ছে না। তাই চাইলে আপনারা আমার কিউআর কোডে আপনারা হেল্প করতে পারেন। চলুন সব কিছু জানায় আপনাদের এই খবরের বিস্তারিত। এবার বাংলাদেশে পিটিয়ে খুন হলো হিন্দু নেতা। বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। দিন দুয়েক আগে ভারতের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বড় বড় কথা শোনা গিয়েছিল মোহাম্মদ ইউনুসের সরকারের মুখে, কিন্তু বদলের রং বাংলাদেশে লাগাতার নিপীড়নের শিকার সংখ্যালঘু হিন্দুরা। এখন জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু, ভাঙা হচ্ছে একের পর এক মন্দির। এবার প্রকাশ্যে এলো এই খুনের ঘটনা। প্রশ্ন উঠেছে, এটাই কি নতুন বাংলাদেশ? আজ থেকে কয়েকদিন আগে এই ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্ট উৎপাদন আর সমর্থনকারী ডক্টর ইউনুস তিনি ভারতকে জ্ঞান দিয়েছিল ভারতের সংখ্যালঘুদের নিয়ে। অথচ ভারতের সংখ্যালঘুরা তারা তাদের দেশকে ছেড়ে ভারতকে ছেড়ে কখনো তাদের আব্বুদের দেশ পাকিস্তান বাংলাদেশে যায় না। অথচ সেই দেশের সংখ্যালঘুরা তারা এতটাই ভালো রেখে যে সেই দেশ থেকে গায়েব হয়ে যাচ্ছে, তারা ভারতে পালিয়ে আসছে, এমনকি হিন্দু নেতাদের পিটিয়ে মারছে। প্রশ্ন হলো এদেরকে মারছেটা কারা? জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম ভবেশ চন্দ্র রায়। তিনি দিনাজপুরের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ছিল। বাংলাদেশের পুজো উদযাপন পরিষদের বিরাল শাখার ভাইস প্রেসিডেন্ট হিসাবে এলাকায় খ্যাতি ছিল ওই হিন্দু নেতার। পুলিশের কাছে তার স্ত্রীর অভিযোগ, বৃহস্পতিবার দুপুর 4:30 নাগাদ ভবেশবাবুর কাছে একটি ফোন আসে। তিনি বাড়িতে আছেন কিনা তা জানার জন্যই ফোন করেছিল দুষ্কৃতীরা। এর ঠিক 30 মিনিটের মধ্যে দুটি বাইকে 4 জন আসে, জোর করে ভবেশবাবুকে তুলে নিয়ে যায়। তাকে নড়াবাড়ি গ্রামে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর অচৈতন্য অবস্থায় তাকে বাড়ির সামনে ফেলে রেখে দিয়ে যায় সে সমস্ত দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ভবেশবাবুকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় নতুন এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। বিরাল থানার ওসি ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্ট সমর্থনকারী আব্দুস সবুর শুক্রবার জানিয়েছিল, আমাদের কাছে অভিযোগ এসেছে, মামলা দায়ের হয়ে গেছে। যারা এই ঘটনায় জড়িত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সবটাই নাটকীয়তা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে এমনটাই আশ্বাস দিয়েছে। তবে বাংলাদেশের এক রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার পতনের পর মাত্র 5 মাসে বাংলাদেশে খুন হয়েছে 32 জন হিন্দু টপ লিডারের নেতা। 13 জন সংখ্যালঘু মহিলাকে গণধর্ষণ করা হয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি বর্তমান সময়ে রিপোর্ট এসেছে। এই রিপোর্টের পিছনে কত হয়েছে তার কোনো ঠিক নেই। ধ্বংস করা হয়েছে 133টি মন্দির, কিন্তু এখন এই সংখ্যা আরও বেড়েই চলেছে। কিন্তু দিনের পর দিন এই ঘটনাগুলো দেখেও চোখ বুজে রয়েছে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্ট উৎপাদন আর সমর্থনকারী ইউনুস প্রশাসন। এবার আপনারা কি বলবেন? অবশ্যই এদেরকে দেখে যদি আমাদের শিক্ষা না হয় তাহলে কিন্তু হিন্দুদের অবস্থা আরও ভয়ঙ্কর হবে। যেটা হোক, এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।